কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার মহান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, একমাত্র বাকি থাকবে সম্মান আর মর্যাদার মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? ও আমার মারা, যে আল্লাহ হতে গেলে একটা কোয়ালিটি আছে, যিনি আল্লাহ হবেন ওনার কোনো মরণ নাই। ভাইরা আমার, আল্লাহর মরণ থাকবে দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমাদের যখন ঘুম আসে, ঘুমের আগে তোমাদের উঙ্গানি আসে, আমি আল্লাহ মরব দূরের কথা, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুমও আসে না। ও দুনিয়ার মানুষেরা, কারণ আমি আল্লাহ যদি ঘুমায়া যায় রে, গভীর রজনী তোর ফেটের ব্যথা উঠেছে, গভীর রজনীতে দুনিয়ার কোনো ডাক্তারের ঘর খালি নাই, কিন্তু আমি আল্লাহর দরজা খালি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য 24টা ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না রে? তোরা কোন সময় আমি আল্লাহরে ডাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের ডাকে সাড়া দিতে হবে। ভাইরা আমার, এই জন্য একমাত্র বাকি থাকবেন আল্লাহ, আর আল্লাহ ব্যতীত দুনিয়ার সব হলো ধ্বংসশীল। জোরে কোন কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জীবনে আমরা কেউ চিরদিন থাকবো না, না থাকবেন? আরো জোরে কোন না থাক। থেকে চলে যেতে হবে। ভাইরা আমার, দুনিয়া থেকে যে আপনি আমি চলে যাব, ও আমার ভাই, প্রত্যেকের সামনে কিন্তু সখরাত রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, সখরাতের কষ্ট এত কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যখন কোন মানুষের সখরাত শুরু হয়ে যায়, এই সখরাতের সময় এত কষ্ট হয়, এত কষ্ট হয়, একটা জীবন্ত ছাগলকে খালে যেই পরিমাণ কষ্ট হয়, এর চাইতে আরো বেশি কষ্ট হয় একটা মানুষের সখরাতের সময়। ও আমার মা, এই কষ্ট আপনি আমার হবে, কিন্তু দেখায়া দেখেন আমরা হলাম সাধারণ মানুষ, কিন্তু যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর বিশ্ব নবী হলেন রহমাতুল লিল আলামিন। দেখায়া দেখেন যেই নবীর জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে রে, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম রে, আল্লাহর নবীর পাশে ছিলাম, আমি আয়েশা বিশ্ব নবীর পাশে ছিলাম। যখন নবীজির সখরাত শুরু হয়ে গেছে, মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশা তাকায়া দেখি গো, আল্লাহর নবী বিশ্ব নবীর মাথার পাশে একটা পাত্র রাখা হয়েছে, পাত্র, আর এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি রাখা হয়েছে, ঠান্ডা পানি। মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আয়েশা তাকায়া দেখি রে, আল্লাহর নবী
বিশ্ব নবী যখন সকরাত শুরু হয়েছে, নবীজি এই পাত্রের মধ্যে হাত ভিজায় আর চেহারার মধ্যে মালিশ করে নবীজি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, প্রভু গো মৃত্যুর কষ্ট হালকা করে দাও, ও প্রভু সকরাতের কষ্ট হালকা করে দাও। মা আয়েশা বলে আল্লাহর নবী দোয়া করে আর ঠান্ডা পানির চেহারার মধ্যে মালিশ করে। মা আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয় রে, আল্লাহর নবীকে চাদর দ্বারা আবৃত করে রাখা হয়েছে। আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবী এই চাদরের ভিতর থেকে হাতগুলো একবার সোজা করে আবার বাঁকা করে, পা গুলা একবার সোজা করে আবার বাঁকা করে। মা আয়েশা বলেন, বুঝলাম না রে, এই নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী নিষ্পাপ নবীর এই অবস্থা কেন শুরু হয়েছে? মহান আল্লাহ বলে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আমি আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিলাম। মা আয়েশা বলেন, বুঝলাম না রে, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবীর এই অবস্থা। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই মুহূর্তে আমি আয়েশা আল্লাহর নবীর শরীর থেকে চাদর কানা সরালাম, এমনিতে আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত, পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত নবীর শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গোড়া দিয়ে আল্লাহর নবীর গাম বাহির হয় নাই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যদি অবস্থা হয় গো, আপনি আমি হলাম সাধারণ মানুষ, আপনি আমার সকরাতের সময় কি অবস্থা হবে একটা বার কি আপনি আমি চিন্তা করলাম নি? হায় রে, আমার সামনে তো মালাকুল মউত রয়ে গেছে, আমার সামনেও তো সকরাত রয়ে গেছে, একটা বার কিন্তু চিন্তা করলাম না। আমার ভাইরা, এই জন্য কোন মানুষের যখন সকরাত শুরু হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার তেলাওয়াত কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলেন, লাকিনু মাউদাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতেরা রে, যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায়, ও আমার উম্মতেরা, তখন তোমাদের এক নম্বর দায়িত্ব হলো লাকিনু মাউদাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, এক নম্বর দায়িত্ব হলো ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে তোমরা তাকে কালিমা তালকিন করো। ও আমার মায়েরা, যখন আমাদের সমাজে মানুষের সকরাত শুরু হয়ে যায়, যাই ইমাম সাহেবের কাছে, ও ইমাম সাহেব হুজুর, আমার আব্বার সকরাত শুরু হয়ে গেছে গো, আসেন না একটু কালিমা পড়ায়া দেন। আমাদের সমাজে এই রকম আসেনি না নাই? আর হুজুরে কোন আসেনি না নাই? আজকের ওয়াজ থেকে শিক্ষা যান, আর ইমাম সাহেবের কাছে যাইতে হবে না, আপনার বাবাকে আপনি কালিমা তালকিন করাতে পারেন, এতে কোনো সমস্যা নাই। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন কোনো মানুষের সকরাত শুরু হয়ে যায়, তখন তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে তোমরা তাকে কালিমা তালকিন করো। ও আমার ভাইরা, কালিমা কেমনে তালকিন করবেন? আমাদের সমাজে দেখা যায় যখন মানুষের সকরাত শুরু হয়ে যায়, তখন মানুষ পাশে বসে বসে ওই ব্যক্তিকে বলে, এই ফরো কালিমা তুই বল। আসেনি না নাই? কথা বল, কই নাই? দেখো, এই তুমি ফরো না লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফরো, এই ফরো, এরকম জবরদস্তি করে কি করে না? যখন করে কি করে না? আমার ভাইরা, এই জন্য মানুষ যখন সকরাত শুরু হয়ে যায়, আপনি তার পাশে বসে শুধু কালিমা পড়বেন, অথবা তার কানে কানে কালিমা পড়বেন, তাকে জবরদস্তি করবেন। কথা বলি না, জবরদস্তি
করা যাবে না। ভাই জবরদস্তি করলে সমস্যা কি? এক হলো মৃত্যুর কষ্ট, সক্রাতের কষ্ট, আর এক হলো আপনি তাকে বারবার জোর করতেছেন কালিমা পড়ার জন্য, আল্লাহর বান্দা না করা। এই কষ্টের, দুই কষ্টের সম্মুখীন হয়ে এমন হতে পারে আল্লাহর বান্দা বান্দি কালিমাকে অস্বীকার করতে পারে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তো মানুষ মারা গেলে আমাদের 1 নম্বর দায়িত্ব কি? সক্রাতের সময় দায়িত্ব কি ভাই? আর তার পাশে বসে বসে কালিমা তালকিন করা। কালিমা তালকিন করলে লাভ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন